ভাতা দিলে তো আপনি কি হয়ে যাবেন? আপনি কি আর সে কর্মক্ষম থাকবেন? ভাতা খাবো, চুপচাপ বসে থাকি। এসপি সাহেব এই সব অটো চার্জার রিক্সা আছে না, এটা বন্ধ করে দেন। উনি আমাকে দেখাইছিল যে চার্জার রিক্সা দেওয়ার জন্য চুরিয়ান নাই এলাকায়। কারণ যে ছেলেগুলো বেকার হয়ে থাকবে তারা কি করে খাবে? তার তো পেট তো আগে রে ভাই। যে 2000 টাকা পাওয়া ভালো না একটা কাজ পাওয়া ভালো? এবং ওখানে আরেকটা জিনিস বলি, আমি একটা প্রস্তাব করছিলাম। মাও সেতুং 1950 সালে পুরা চায়নার সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল, দিয়ে পলিটেকনিক করছিল, যাতে ঘরে ঘরে এন্টারপ্রেনার তৈরি হয়। সে মাও সেতুং যে জিনিসটা চিন্তা করছিল, আজকে কিন্তু চীনে সেটা বাস্তব। আমরা এখানে বাংলাদেশ জামাতে ইসলাম কি বললো? বাংলাদেশ জামাতে ইসলাম বললো মানুষের এই দুই হাতকে, আমরা তো একটা আনস্কিল্ড সমাজ ব্যবস্থা, এটাকে যাতে স্কিল সমাজ ব্যবস্থা। ভাতা দিলে তো আপনি কি হয়ে যাবেন? আপনি কি আর সে কর্মক্ষম থাকবেন? ভাতা খাবো, চুপচাপ বসে থাকবো। তার চেয়ে একটা স্কিল বেস সমাজ তৈরি করি, যে রিমিটেন্স আমরা পাই, আরো বেশি রিমিটেন্স পাই, আমরা দেশটাকে একটা জায়গায় দাঁড়িয়ে। তাহলে এটা কি তাতে কোনো সমস্যা নেই? আমাদের সমস্যা হচ্ছে এক এক সময় এক এক কথা, এক এক সময় এক এক কথা বলি না। আমরা পলিসি সামিটের আগে তো এই ধরনের কথাই বলা হয়নি। আপনি একটা জিনিস দেখেন, ইউনিভার্সাল কার্ড সিস্টেমের কথা পলিসি সামিটের আগে বাংলাদেশ জামাতে ইসলাম এই ধরনের কোনো কথাই বলেনি। পলিসি সামিট প্রথম হলো, সেখানে আমরা কোন সেক্টরে কিভাবে দিব, কেমন করে দিব, টাকাটা কোথায় থেকে আসবে সেটাও দেখানো হলো। এটা এরকম না যে আমি প্রতিটা ইউনিয়নে একটা টেকনিক ল্যাব করবো, এই ল্যাবটা করে শেষ করে দিলাম। না, এই ল্যাব করতে কত টাকা লাগবে, কোথায় থেকে টাকা আসবে সেটাও বলে দেওয়া হলো। বিদ্যুৎ খাত কিভাবে সংস্কার হবে সেটা বলে দেওয়া হলো। এক এক সময় এক এক কথা বলা না, এই ধরনের কথাগুলো বলা ঠিক না। কারণ আপনি আমি যা বলবো সেটা রেকর্ডেড হতে হবে। তবে আমি তো আগামীকাল পর্যন্ত এটাই শুনছিলাম যে ভাতা দেওয়া হবে, আজকে আবার শুনছি যে আগামীকাল শোনার কোনো কথা না। গতকাল পর্যন্ত শুনছিলাম। কেন শুনবেন? ইন্টারকন্টিনেন্টাল হয়ে যাওয়ার পর তো এই কথা ছিলই না। আজকে একটা নতুন কথা যোগ হয়েছে, যেটা জামাতের আমির সাহেব বলেছেন। একটা তো বেকারদেরকে ভাতা নয়, তিনি কর্মমুখী করতে চান, মূলত মেসেজ। এবং চাঁদাবাজকেও কর্মমুখী করতে চান, সেটাও বলছে। সেই সঙ্গে যোগ করেছেন চাঁদাবাজদেরও কর্মসংস্থান করবেন। নির্বাচন আসলে ভালো ভালো কথা, কিন্তু প্রতিযোগিতা হওয়া ভালো। কে কার চেয়ে বেশি ওয়াদা দিল, সেটা কতটুকু বাস্তবায়িত হবে আমরা সেটাই জানতে চাই। সেটাই তো প্রশ্ন আছে। না, এখানে আপনার এই কথাই একটা উত্তর দিয়ে দিই। আমার এলাকায় এসপি সাহেবকে আমি বলছিলাম যে এসপি সাহেব এই সব অটো চার্জার রিক্সা আছে না, এটা বন্ধ করে দেন। উনি আমাকে দেখাইছিল যে চার্জার রিক্সা দেওয়ার জন্য চুরিয়ান নাই এলাকায়। কারণ যে ছেলেগুলো বেকার হয়ে থাকবে তারা কি করে খাবে? তার তো পেট তো আগে রে ভাই। পেটের খাতে ওই জন্য আল্লাহ বলছে তুমি সবসময় দোয়া করো যেন অভাবগ্রস্ত না করে। ওখানে তো আর এটা থাকে না, কাজের মধ্যে, কাজের মধ্যে সেটা হচ্ছে বড় কথা।